নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আমরা তো সবাই জানি এই সময় নিম পাতা খাওয়াটা কিন্তু খুবই উপকারী। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে দেখো নিম পাতা নিয়ে চলে এসেছি আমি বাজার থেকে। এইটুকু নিম পাতা 10 টাকা দাম, মানে বুঝতে পারছো নিম পাতার চাহিদা কীরকম। আর নিয়ে নিয়েছি একটা বেগুন। নিম পাতাগুলো ডাঁটা থেকে আগে ছাড়িয়ে নিয়েছি, আর বেগুনটা অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলটাকে একটু খুন্তিতে করে কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিলাম। এবারে টুকরো করে রাখা বেগুনগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে বেগুন দিয়ে ভাজছি, তোমরা কিন্তু চাইলে আলু কিংবা শিম দিয়েও এখানে ভাজতে পারো। অনেকেরই বেগুনে কিন্তু অ্যালার্জি থাকে, অনেকে বেগুন খেতে পছন্দও করে না, সেই জন্য বেগুন যদি না দিয়ে আলু কিংবা শিম দিয়ে এখানে ভাজতে পারো, তাহলেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বেগুনটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি বেগুনগুলোকে ভাজছি। আর বসন্তকালে তো নিম পাতা তো খুবই উপকারী। এই সময় তো পক্স, হাম, মিলমিলে সমস্তটাই হয়, বসন্ত রোগ হয়। সেজন্য নিম পাতাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। বেগুনটা ভেজে আমি এখানে তুলে নিলাম, দিয়ে ওই কড়াইতেই আরও 2 চামচ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে আবারও গরম হয়ে গেছে। আমি এবারে ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি। নিম পাতাগুলো দিয়ে এবারে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সাথে এই নিম বেগুনটা অসাধারণ খেতে লাগে। এখন তো একদম নতুনত্ব কচি কচি নিম পাতা উঠেছে, আরও খেতে বেশি ভালো লাগে। একটু বড় হয়ে গেলে তখন নিম পাতাটা অতটা ভালো লাগে না, কচি কচিটাই খেতে বেশ ভালো লাগে। নিম পাতাটা আধ ভাজা করে নিয়ে তারপরে ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো নিম পাতার সাথে আমি ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে এবারে নিম পাতা আর বেগুন একই সাথে খুব ভালো করে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। বেগুন তো আগে থেকে আমার ভাজাই ছিল, আর নিম পাতাটা তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে বেগুনটাকে খুন্তিতে করে একটু চেপে চেপে মিশিয়ে নিতে পারো। আমি বেগুনটা একদম গোটা গোটাই রেখেছি, দিয়ে ভেজে নিলাম। যেহেতু আমার ছেলে বেগুন খায় না, সেই জন্য আমি বেগুনটাকে চেপে চেপে মেট করাতে পারলাম না। তোমরা মেট করে নেবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে আমি নামিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা শেয়ার করে দিও।